আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকেন পুরো ব্লগটি। আজকের ব্লগে থাকছে এই ভোরবেলায় কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন। বলতে বলতে চলে আসলাম এখানে একটি খাবারের হোটেলে, এটি খালিশপুরে অবস্থিত, শাহী চটপটির ঠিক পাশেই। কি কি ভর্তা এই জায়গায়? বেগুন ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, আরো 2 আইটেম আছে, এখনো আয় নাই। এটা হচ্ছে ধুইনা পাতা ভর্তা আর জলপাই ভর্তা বাহির হয়েছে। একটু দেখছি, একটু সরান। কটার সময় বসান ভোরে? 6টা হয়ে যায়। বসান কয়টায়? আমি উঠছি 5টায়। এই খিচুড়ি 5টার সময় বসাইছেন? হ্যাঁ। বাহ, 3 আইটেমের ভর্তা নাকি? বাহ, মাশাআল্লাহ। ডিম খাবেন আঙ্কেল? না না, ডিম ভর্তাই তো যথেষ্ট। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দোকানটা খালিশপুরে। তো সকাল ভোরবেলা আসলাম অফিস শেষ করে, তো ভাবলাম খিচুড়ি খাই। এই হোটেলে আজকে প্রথম 3 আইটেমের ভর্তা। বিসমিল্লাহ। বলো। গরম গরম খিচুড়ি খাবো। একদম ধোয়া উঠতেছে, গরম। 3 আইটেমের ভর্তা। না, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। যারা ভোরবেলা এরকম গরম খিচুড়ি আর ভর্তার স্বাদ নিতে চান তারা অবশ্যই খুলনা খালিশপুর ইউনিয়ন মাঠের সামনে চলে আসবেন। আপনারা জানেন এখানে একটা আলামিন নামে একটা হোটেল আছে, তার ঠিক পাশেই একটা নতুন হোটেল হয়েছে এটি। তো মাশাল্লাহ, খিচুড়ি মানে খুবই একদম কেবল রান্না করছে। আর ভর্তা 3 আইটেম, ওনাদের প্রতিদিন 5 আইটেম ভর্তা থাকে। আজকে আমি 3 আইটেম ভর্তা পাইছি, আরও 2 আইটেম আসতেছিল। তো এত মানে ভালো লাগছে, একটু ঝাল ঝাল ভর্তা, খিচুড়ি গরম গরম, সত্যি খুবই ভালো লাগছে। যারা এরকম খাবারের স্বাদ নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ওনাদের এখানে। দুপুরবেলাতেও শুনলাম বিকেলবেলা খিচুড়ি এবং মাংস পাওয়া যায়, তো আপনারা চাইলে খেতে পারেন। আর আমার কাছে কিন্তু ভর্তা দিয়ে খিচুড়ি বেস্ট মনে হয়। সেটা হচ্ছে সকালবেলা আমি অফিস শেষ করে আসলে চিন্তা করলাম ক্ষুধা লাগছে, কি খাওয়া যায় আজকে। তো চলে আসলাম, খিচুড়ি আর ভর্তা একদম বাসার মতো রান্না হয়েছে, খুবই ভালো লাগছে আমার। আমাকে এটা 9টা 9:30 খাইয়ে, এরপরে লাঞ্চের সময় আছে ভাত মাছ বস। দুপুরে ভাত আইটেম আছে? হয়, ইলিশ মাছ থাকে, খাসিয়া মাছ থাকে, মানে এক দিন এক আইটেম, চিংড়ি মাছ। খুবই মজা লাগতেছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর ভীষণ মজা, আপনারা অবশ্যই আসবেন। ওনাদের শুনলেনই তো দুপুরে কী কী আইটেম পাওয়া যায় হোটেলে। হোটেলটা নতুন হয়েছে, তো ইনশাল্লাহ আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আমাদের চ্যানেলে চোখ রাখুন, নতুন নতুন ঘোরার জায়গা দেখাবো, নতুন নতুন খাবারের সন্ধান দিব। ট্রাভেল অ্যান্ড ফুডের সাথেই থাকুন। আমি মোহাম্মদ সোহান আহমেদ। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। আমার চ্যানেলে ঘুরে আসবেন।
চেষ্টা করি ভালো করার চেষ্টা করতেছি, সামনে আস্তে আস্তে আরও ভালো হবে, যেহেতু আমি নতুন। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো করবো ইনশাল্লাহ। ঠান্ডা দেবো কেন, একটা পলিথিনে দিয়ে দাও। নতুন দোকান হিসাবে ভালোই বেচা কিনা হচ্ছে। এখন কিন্তু সকাল 7:40 মতো বাজে। অলরেডি আমার এদিকে ভর্তা খাওয়া শেষ, চাওয়া মাত্র আবার ভর্তা দিচ্ছে। এটি দোকানদারের ভালো গুণ। এদিকে খাওয়া দাওয়া শেষ। কাকা ভর্তা আরো কি কি আইটেম আসবে? এখন আসবে জলপাই আর ধনিয়া পাতা। জলপাই আর ধনিয়া পাতা। দৈনিক কয় আইটেম ভর্তা পাওয়া যায়? 5 লেবু নিয়ে 6 পদ। প্রায় 5 থেকে 6 পদ। হ্যাঁ। বাহ। আঙ্কেল কেমন লাগতেছে খিচুড়ি? খুব সুন্দর, খুবই ভালো না? মজা? খুব মজা, আলহামদুলিল্লাহ। খুব মজা। ভর্তাগুলো খুব ভালো, আমিও খাইলাম, খুব ভালো লাগছে। প্রতিদিন খিচুড়ি পাওয়া যায়? জি, 2 বেলাই। 2 বেলাই? হ্যাঁ। বাহ। বিকালবেলা গরু? হ্যাঁ। গোশ আর দুপুরে ভাত, মাছ, গরুর গোশ। প্রতিদিন? জি। খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে আসলাম একটু শাক কেনার জন্য। তো আজকে ব্লগ এই পর্যন্তই, আর বেশি বড় করব না। শাক কিনতে কিনতে বিদায়, আল্লাহ হাফেজ। কলমি শাক কত করে কেজি? ও সকালবেলা তো সেই লাগতেছে শাকটা। হ্যাঁ, এটা কি শাক না? সরিষা। মূলা শাক, ওটা মূলা। মূলা কত করে? মূলা শাক 10 টাকা। কলমি শাক 10 টাকা আটি দেন, এক আটি দেন আমারে। আর না, একটাই, ধন্যবাদ। লাল শাকও তো সেই লাগতেছে। কত করে লাল শাক? লাল শাক 30 টাকা কেজি। আর পালং শাক কত করে এখন? 30 টাকা কেজি।